কুমিল্লা 11 জনাব কামরুল হুদা, যিনি জামাতের নায়েবে আমির জনাব সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বিরুদ্ধে এই নির্বাচন পিটিশনটি করেছেন। আরেকটা হচ্ছে জনাব মোহাম্মদ মোতাহার হোসেন তালুকদার, তিনি খেলাফত মজলিসের প্রার্থী জনাব মোহাম্মদুল্লাহর বিরুদ্ধে এই ইলেকশন পিটিশনটি করেছেন। আমরা দুটিতেই আদেশ পেয়েছি এবং আমরা মনে করি এই দুটিতেই বিএনপির প্রার্থীরা নির্বাচনী যে মামলায় সে মামলায় বিজয়ী হবেন। সবাইকে ধন্যবাদ। জি, দেখুন, বাংলাদেশের মানুষ দীর্ঘদিন পর্যন্ত ভোট দিতে পারেনি। আমরা 2026 সালের 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পূর্বে যদি 3টে নির্বাচন বলি, বাংলাদেশের জনগণ ভোট দেওয়ার কালচারটাই ভুলে গেছে। এবার মানুষ ভোট দিতে পেরেছে, যদিও বেশ কয়েকটি কেন্দ্রের কথা আমরা বলেছি যে সমস্ত আসনে নানা ধরনের ম্যাল প্র্যাকটিস হয়েছে, এবং এই ম্যাল প্র্যাকটিসগুলো সত্ত্বেও আমাদের দেশে একটা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি নেতৃত্বাধীন তাদের যে নির্বাচনী জোট, তারা সংখ্যাগরিষ্ঠ 2/3 বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। অর্থাৎ ব্রুট মেজরিটি বলতে যেটা বোঝায় সেটা বিএনপির আছে। আবার বিপরীত ক্রমে যারা সংসদে বিরোধী দল, তারা যেমন বিভিন্ন মাঠে ময়দানে টক শোতে যেমন সরব থাকেন, আমাদের প্রত্যাশা থাকবে তাদের এই টক শো, এই বাজারি বক্তব্যগুলো বাদ দিয়ে সংসদীয় রীতির মধ্য দিয়ে তারা পার্লামেন্টে তাদের ভূমিকা রাখবেন। আমি মনে করি এই পার্লামেন্ট অত্যন্ত প্রাণবন্ত হবেন, এবং এই পার্লামেন্ট প্রাণবন্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশে যে সমস্যা, সেই সমস্যা সমাধানের জন্য তারা আগ্রহী হবেন। আরেকটি কথা আমি বলতে চাই, আমাদের দেশের মানুষ সাধারণভাবে পার্লামেন্ট সদস্য মানেই স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, দান, খয়রাত, বিভিন্ন রকম রাস্তাঘাট করার কাজ মনে করেন। কিন্তু পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে পার্লামেন্ট মেম্বারের মূল কাজ হচ্ছে আইন প্রণয়ন করা, এবং তারা রাষ্ট্রের জন্য ভালো আইন করবেন, যে আইনের দ্বারা জনগণ উপকৃত হবে, যে আইনের দ্বারা আগামী দিনে রাষ্ট্র পরিচালিত হবে, যেখানে ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতি, মিথ্যাচার, নানা রকম গুপ্তবৃত্তি, সুপ্তবৃত্তি এগুলো বাংলাদেশে থাকবে না। এগুলো হচ্ছে আমার প্রত্যাশা, এবং আমি মনে করব যে তারা অত্যন্ত খোলা মনে বাংলাদেশের যে সমস্যা, রাজনৈতিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আর্থিক সমস্যা, সেগুলো সমাধানের জন্যে যে কোনো আইন প্রণয়নের ক্ষেত্রে তারা ভূমিকা রাখবেন। জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে তারা ঐক্যমত্য স্থাপন করবেন। শুধুমাত্র বিরোধিতার খাতিরে বিরোধিতা করবেন এমনটি বিরোধী দলের কাছে আমি প্রত্যাশা করি না। আবার সরকারি দলকেও আমি অনুরোধ করব যে তারা অত্যন্ত সহনশীল আচরণ করবেন। আমরা ইতিপূর্বে একতরফা পার্লামেন্টের আমাদের দেশে বিভিন্ন স্তুতি এবং স্থাবকতা ছাড়া আমরা আর কিছু দেখি নাই। আমরা মনে করি যে দেশের যে প্রয়োজন, দেশের প্রয়োজনে প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা সংসদ সদস্য নানা রকম গাছগুপি গল্প, নানা রকম গাঁজাখুরি গান গেয়ে, জারি গান গেয়ে, সারি গান গেয়ে এই জাতীয় সংসদের মর্যাদা ভুলুণ্ঠিত করবেন না। তারা প্রত্যেকে তাদের বক্তব্যের মাধ্যমে জনগণের প্রতি দেওয়া তাদের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট তারা বহাল রাখবেন। এখানে মনে রাখা দরকার যে এই পার্লামেন্টকে প্রাণবন্ত করতে গেলে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই অত্যন্ত দায়িত্বশীল আচরণ করতে হবে। আমি প্রত্যাশা করব যে জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকারের যে পথ চলা, ইতিমধ্যেই আমরা দেখেছি জনাব তারেক রহমান তার সাধারণ জীবনযাপন, তার কর্মনিষ্ঠা, এবং তিনি যে নিয়মিতভাবে সচিবালয়ে নির্দিষ্ট সময় অফিস করছেন, পাশাপাশি আমি দেখছি তার নিয়োজিত মন্ত্রীরা বিভিন্ন জায়গায় সরকারি প্রশাসনে সারপ্রাইজ ভিজিট দিচ্ছেন। ইতিমধ্যেই আমাদের ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল, আপনারা দেখেছেন যে সিদ্ধিরগঞ্জে একটি ভূমি অফিসে সকালে গিয়ে মন্ত্রী উপস্থিত, কর্মকর্তা কর্মচারীরা নেই। গতকাল দেখলাম স্বাস্থ্যমন্ত্রী সাহেব হাসপাতালে গিয়ে হাসপাতালে চিকিৎসকরা নাই। এই যে দীর্ঘদিন চলে আসা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে অব্যবস্থাপনা, অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি, চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, এগুলো বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা এর পরিসমাপ্তি দেখতে চাই। আমরা দেখতে চাই এই সরকার যে শুভ সূচনা করেছে, তার প্রত্যেকটা মন্ত্রী, তার রাজনৈতিক দলের কর্মী, সমর্থকরা একইভাবে রাষ্ট্রপ্রধানের যে চলা, তার যে দর্শন এবং তিনি যে মানুষের মধ্যে আশা জাগিয়েছেন, তারাও তাদের কর্মকাণ্ডের মাধ্যমে এটা প্রমাণ করবেন। এবং আইনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। একজন আইনজীবী হিসেবে প্রত্যাশা করি বাংলাদেশে মানবাধিকার থাকবে, বাংলাদেশে আইনের শাসন থাকবে,
আমাদের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং দেশের সর্বোচ্চ আদালতের আইনজীবী হিসেবে আমার প্রত্যাশা এই বিচারাঙ্গন হবে প্রভাবমুক্ত। বাংলাদেশের বিচার বিভাগের কাছে মানুষের যে প্রত্যাশা, বিচার বিভাগও প্রত্যাশা পূরণ করবেন। কারণ আমরা মনে করি সুশাসন প্রতিষ্ঠা করতে গেলে কোনোভাবেই এক্সিকিউটিভের পক্ষ থেকে বিচার বিভাগের প্রতি কোনো রকম প্রভাব বিস্তার করা হবে না। এবং আমি প্রত্যাশা করি যে নতুন সরকারের যে পথ চলা, তাদের যে অঙ্গীকার, রাজনৈতিক অঙ্গীকার, সেগুলোর বাস্তবায়ন হিসেবে তারা বিচার বিভাগ সহ রাষ্ট্রের প্রত্যেকটি অঙ্গকে নিয়মানুগভাবে কাজ করা